ভারতের পেঁয়াজ আসবে এই সোমবার পোষা দেওয়ার কারণেই আপনার বাজারে পেঁয়াজ নতুন পেঁয়াজ আমদানি হয় নাই, দেশি পেঁয়াজ আমদানি হয় নাই, যার জন্য বাজার গতকাল যা ছিল আতঙ্কে বাজার পড়ে গেছিল, বুঝলেন। আজ আবার ক্রাইসিসে বাজার বেড়ে গেছে। কয় টাকা বাড়ছে? বাড়ছে পার কেজিতে 10 টাকা থেকে 15 টাকা। ঢাকা সাম্বার থেকে আজকে নতুন মুড়ি কাটা পেঁয়াজের বাজারে হঠাৎ চাহিদা থাকায় শুল্ক পরিমাণ বেড়েছে মুড়ি কাটা পেঁয়াজের বাজার। অপরদিকে আলু রসুনের দরদাম কেমন হচ্ছে সরাসরি যুক্ত হচ্ছে ব্যবসায়ীদের সঙ্গে এবং এলসি আসবে কিনা সেটাও জানবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা কাকা, আজকে পেঁয়াজের আমদানি কেমন হয়েছে? আজকে পেঁয়াজ আমদানি, দেশি পেঁয়াজ খুবই কম আমদানি হয়েছে। তার কারণ হচ্ছে মানুষ এখন হলি মিডিয়ার যুগ, 1 সেকেন্ডের মধ্যে রান্নাঘরে পর্যন্ত খবর বোঝা যায়। আচ্ছা আচ্ছা। বাংলাদেশের সরকারের মাননীয় বাণিজ্য উপদেষ্টা মহোদয় মাত্র 1,500 টনের পেঁয়াজের অনুমোদন দিয়েছে। এই কথাটা 5 সেকেন্ডের মধ্যে এই 64টা ডিস্ট্রিক্টে 600 কয়েকটা থানায়, বুঝলেন, 52,000 ইউনিয়নে পুষা গেছে, বুঝলেন। আর এই এই ভারতের পেঁয়াজ আসবে এই সোমবার পুষা দেওয়ার কারণেই আপনার বাজারে পেঁয়াজ নতুন পেঁয়াজ আমদানি হয় নাই, দেশি পেঁয়াজ আমদানি হয় নাই, যার জন্য বাজার গতকাল যা ছিল আতঙ্কে বাজার পড়ে গেছিল, বুঝলেন। আজ আবার ক্রাইসিসে বাজার বেড়ে গেছে। কয় টাকা বাড়ছে? বাড়ছে পার কেজিতে 10 টাকা থেকে 15 টাকা। আচ্ছা। যে পেঁয়াজ বেচা আছে গতকাল 65 টাকা, আজকে বিক্রি হচ্ছে 80 টাকা। যে দেশি পেঁয়াজ গতকাল বিক্রি হয়েছে 70 টাকা, আজকে বিক্রি হচ্ছে 82 টাকা। যে দেশি পেঁয়াজ কালকে বেচা আছে 62 টাকা, এটা বেচা হচ্ছে 78 টাকা। আতঙ্কে ক্রাইসিসে 78 না 68? 62 তো 78 না 68 বেশি বিক্রি হয়েছে। আপনার গতকাল 68 দিনে বিক্রি হয়েছে, ওটা আজ 80 টাকা বিক্রি হচ্ছে। গতকাল 65 বিক্রি হয়েছে, ওটা আজ 82। যেটা গতকাল 60 বিক্রি হয়েছে ওটা 78 টাকা। পার কেজিতে 10-15 টাকা বৃদ্ধি পাইছে। 10-15 টাকা। অথচ ভারত থেকে যে পেঁয়াজ আমদানি হচ্ছে মাত্র 100 টাক পেঁয়াজ, 100 টাকে 15 টন করে পেঁয়াজ আসবে, 1,500 টন পেঁয়াজ আমদানি হবে। কিন্তু এটা একটা আতঙ্ক ছড়া যায় গোটা দেশে, একটা মানে কৃষকের মনে একটা সন্ত্রাস সৃষ্টি, সন্দেহ সৃষ্টি হয়েছে এবং এটা মানে ভয় সৃষ্টি হয়েছে, আতঙ্ক সৃষ্টি হয়েছে কি না কি হয়ে যায়। আসলে এটা কিছু না, মাত্র 1500 টন এলসি অনুমোদন হয়েছে, যেখানে দিন লাগে 9,863 কেজি পেঁয়াজ। 9,863 কেজি প্রতিদিন পেঁয়াজ লাগে বাংলাদেশে। অর্থাৎ ভারতের যে পেঁয়াজ আমদানি হচ্ছে এটা বাংলাদেশে যদি শুধু ভারতের পেঁয়াজ খায় তাহলে 1.5 দিন চলবে, আর যদি বাংলাদেশ ভারত মিলে খায় তাহলে 2-3 দিন চলবে। 101 গাড়ি পেঁয়াজও বাংলাদেশে আসবে না, শুধু 100 গাড়ি পেঁয়াজ অনুমোদন দেশে। এই জন্য বাজারটা অনেকটা ফল করেছিল, আবার ক্রাইসিসের কারণে আবার বেড়ে গেছে। আমি আপনার মাধ্যমে জানাতে চাই কৃষক ভাইদের উদ্দেশ্যে, ভয় পাবেন না, আতঙ্কগ্রস্ত হবেন না, হতাশ হবেন না। 1.5-2 দিন পরেই আর এলসি থাকবে না, দেশের মাল নির্ভরশীল হবে, দেশি মালই খাবে। আর গোটা বাংলাদেশের কৃষক ভাইদের আমি অনুরোধ করি যে পেঁয়াজ আপনারা ম্যাচুর হয়ে গেলে উঠান, বাজারে আমদানি করেন। হ্যাঁ, আমার ঘরের নাম হচ্ছে মেসাস আলহাজ ভান্ডার, আর আমার মোবাইল নাম্বার 01711339227। আচ্ছা, বুঝলেন। আর ঘরের নাম হলো আলহাজ ভান্ডার, লালকুটি শ্যামবাজার, ঢাকা। যারা পেঁয়াজ পাঠাতে চায় এই নাম্বার যোগাযোগ করুন। হ্যাঁ, এই নাম্বারে গিয়ে এইভাবে আসলে আমরা 35 বছর আমার ব্যবসার বয়স। যারা বাংলাদেশে, ভারতে, তুরস্ক, মিশর, পাকিস্তানেও আমার এই প্রতিষ্ঠানের নাম আছে এবং মানুষ চিনে। আচ্ছা, একটু জানতে চাইবো কাকা, আমাদের দেশে যদি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আবাদ হয় তাহলে আমাদের কেনই বা এলসির প্রয়োজন হয়? আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আমদানি কেন বিদেশি পেঁয়াজ লাগে? আমাদের দেশে পেঁয়াজের উপরে যেমন শহীদ রাষ্ট্রপতি মনে করেছিল এই দেশে বিঘামত 9 মণ 10 মণ আউশ ধান হয়, বিঘামত 10 মণ 12 মণ আমন ধান হয়। উনি চীনের প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করে ইরি ধানের বীজ নিয়ে এসে এই দেশে দিলে গোটা দেশে 30 মণ 35 মণ করে বিঘা মধ্যে ইরি ধান উৎপাদন শুরু হলো। তখন গোটা বাংলাদেশের খাদ্য চাহিদা মিটে গেল, খাদ্য ঘাটতি থাকলো না এবং চাউলের বাজারও 4 ভাগের 1 ভাগে চলিয়ে আসলো, বুঝলেন। এইভাবে
যদি কৃষি মন্ত্রণালয় মনে করে যে বহির্বিশ্ব থেকে, ভারত থেকে, দক্ষিণ কোরিয়াতেন, উত্তর কোরিয়াতেন পেঁয়াজের বীজ নিয়ে আসি, কৃষকের হাতে তুলে দেব, দিয়ে কৃষকের পাশে সাজেশন দেওয়ার জন্য কৃষি অফিসার দেবো, তাহলে পেঁয়াজের ঘাটতি আর জীবনে কখনো থাকবে না। দেশ যতদিন আছে পেঁয়াজের ঘাটতি থাকবে না। থাকবে না? না, যদি প্রাকৃতিক দুর্যোগ না হয়। আপনার এক এক বিঘা ভূমি পিস হচ্ছে 130 মণ করে। পাবনা জেলার এক ব্যক্তি জাহাঙ্গীর আলম নাম, আচ্ছা, আচ্ছা। 10 বিঘা ভূমি পেঁয়াজ লাগাইছে ভারতের নাসিক থেকে বীজ নিয়ে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। 10 বিঘা জমির পিস হয়েছে বিঘা ভূমিতে 125 মণ 30 মণ করে। এরকম যদি বাংলাদেশের 500 কৃষক বাইছি কি 1000 কৃষক বাইছি আপনার পেঁয়াজের বীজ দেয়, তাহলে এই কয়েকজন লাগে যে বীজ লাগাবে আর যে বীজ উৎপাদন হবে, বাংলাদেশের চাহিদা মিটা বহির্বিশ্বে রপ্তানি করতে পারবে। আচ্ছা, এমনিতে বলা যায় আসলে বাংলাদেশের কোন কোন জেলাতে পেঁয়াজ আবাদ হয়? বাংলাদেশের 13টা ডিস্ট্রিক্টে পেঁয়াজ উৎপাদন হয়। মুড়িকাটাও 13টা ডিস্ট্রিক্টে হয়, হালি পেঁয়াজও 13টা ডিস্ট্রিক্টে হয়, আর 91টা থানায় হয়, আর 415টা ইউনিয়নে হয়। আর না, একটু কি নাম বলা যায় যে আসলে কোন কোন ডিস্ট্রিক্ট কিংবা কোন কোন থানায় শুনেন, হয়? নাম মাগুরা, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, মাগুরা, তারপরে কুষ্টিয়া, আপনার পাবনা। মেহেরপুর, চুঙাডাঙ্গা, আপনার পাবনা, আপনার রাজশাহী, নবাবগঞ্জ, আপনার জয়পুরহাট, বুঝলেন, এই কয়েকটা ডিস্ট্রিক্টে। ফরিদপুর রাজবাড়িতে হয়? হ্যাঁ, ফরিদপুর, রাজবাড়ি, গোয়ালনন্দ, বুঝলেন, তারপরে আপনার এই মধুখালী, আপনার রাজবাড়ি, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মাগুরা, এইভাবে কুষ্টিয়া, পাবনা, আপনার মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজশাহী, নবাবগঞ্জ, জয়পুরহাট, এতগুলা জেলায় পিস উৎপন্ন হয়। মুড়িঘাটাও এবং আলিমালও, বুঝলেন, এর অতিরিক্ত জায়গায় পেঁয়াজ উৎপাদন হয় না। পেঁয়াজ তো ডাউন জায়গায় হয় না, পেঁয়াজ হয় উঁচু জায়গায়, বুঝলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। কাকা, আজকে পেঁয়াজের হাটের খবর নিয়েছেন? হ্যাঁ, প্রত্যেকটা হাটের খবর নিয়েছি। একটু একটু জানাবেন। এখানে বাজার ছিল সকালবেলা যখন 75 টাকা, তো হাটের বাজারও 75 টাকা হয়ে গেছে। এখানে যখন 72 টাকা সকালে বাজার ছিল, হাটে 72 ছিল। এখানে লাস্টে 10টার পরে পিস বিক্রি হয়েছে, 10টার সময় পিস বিক্রি হয়েছে 78 টাকা, 75 টাকা। হাটেও দাম বেড়ে গেছে। এখন হলে মিডিয়ার যুগ, 5 সেকেন্ডে অল বাংলাদেশের সংবাদ নেওয়া যায় তাই? এবং সংবাদ প্রচার হয়ে যায়। আচ্ছা 5 সেকেন্ডের টাইমের মধ্যে হাটে কত বাজার, শহরে কত বাজার, বুঝলেন, 5 সেকেন্ডের মধ্যে অল বাংলাদেশের খবর রাখা যায়। আচ্ছা, আমরা যদি একটু বলি আসলে আমাদের দেশে কিন্তু আসলে রসুন বড় হয়, ছোটগুলো ছোট দাম, বড়গুলো বড় বেশি দাম হয়। কিন্তু এই বড় রসুন আসলে যদি প্রসেসিং করে কিংবা আরো যদি ভালো রসুনের বীজ এনে দেয় কৃষকের হাতে এবং উৎপাদন যদি হয় ভালো, কারণ আমাদের দেশের রসুন উৎপাদন হয় ভালো পরিমাণে, সেটা আপনারা জানেন, সকলে জানে। এই রসুনকে আন্তর্জাতিক বাজার কি এক্সপোর্ট করা যায়? যখন শুনেন, চায়নাতে বড় রসুন হয়, এক্সপোর্ট ইম্পোর্ট সাইজ হয়, বুঝলেন। ওই রসুনের বীজ যদি গেলে বাংলাদেশ সরকার চায়নার থেকে বীজ আমদানি করে, রসুন না আমদানি করে, যদি বীজ আমদানি করে এই বাংলার সোনার মাটিতে যদি লাগায়, তাহলে এই দেশের রসুনের চাহিদা মিটা আরও বিদেশে রপ্তানি করতে পারবে। দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চায়না, এইসব রাষ্ট্র থেকে রসুনের বীজ আনতে হবে, বুঝলেন। এই আগে বীজ কালেকশন করবেন, বীজ কালেকশন করে এই দেশে রোপণ করবেন, কি লাগাবেন, তাহলে ফলন বেশি হবে। আমার দেশি যেসব পণ্য, বুঝলেন, এগুলো অত্যন্ত গুণগত মান ভালো, যার জন্য ফলন কম হয়। আর বহির্বিশ্বে যত পণ্য আছে ওই গুণগত মান একটু কম, কিন্তু ফলন অনেক বেশি। আচ্ছা আচ্ছা। কাকা, আজকে রসুন কত কত গিয়েছিল তার মানে? রসুন ভালোটা যেটা 1 সপ্তাহ আগে 70 টাকা ছিল, ওইটা 60 টাকা, আর যেটা 60 টাকা ছিল ওটা 50 টাকা, যেটি 50 ছিল ওটা 40 টাকা। আচ্ছা। আলু 1 সপ্তাহ আগে যেটি 16 টাকা ছিল এটা 13 টাকা, আর যেটি 13 টাকা ছিল ওটা 10 টাকা। আচ্ছা আচ্ছা। আর নতুন আলু 20-22 টাকা বিক্রি হচ্ছে। কাকা, একটু জানতে চাই আসলে কৃষক তো বলেছেন আমরা আমাদের এই বছর সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি, আলু রসুন পেঁয়াজ আবাদ হয়েছে, কিন্তু সরকার কেন কিংবা গভর্নমেন্ট কেন আমাদেরকে
আলু এবং রসুন দিয়ে খুবই একটা ধরা খাওয়াই দিল। সরকার তো চাইলে কিছু পদক্ষেপ নিতে পারতো, কিন্তু না। সেটা কেমন দেখতেছেন আপনারা? না, সরকার কোনো কৃষকের ধরা খাওয়া দিয়ে নাই। সরকার কৃষকে কোনো ফাঁদে ফেরি নাই। ঘটনা হয়েছে এই দেশে নির্বাচিত সরকার নাই, আচ্ছা আচ্ছা। অস্থায়ী সরকার। এই যে আলুটা বাৎসরিক চাহিদা 1,10,00,000 টন, উৎপাদন হয়েছে 1,40,00,000 টন। এই যে 30 লাখ টন আলু যে অতিরিক্ত উৎপাদন, এটা বহির্বিশ্ব রপ্তানি করতে পারলে আলুর দাম এত কমতো না, বুঝলেন। এরপরে আর একটা কথা, রসুনের যে চাহিদা সেই 13 লাখ টন, 13 লাখ টনে আমার দেশে উৎপাদন হয়েছে। দাম পড়লো কেন? আমাদের দেশে যা চাহিদা সেই রসুনে উৎপাদন হয়েছে, অথচ এরপরে চায়না থেকে লক্ষ লক্ষ টন রসুন বিভিন্ন ইম্পোর্টার আমদানি করে আপনার এই চায়না রসুন আর দেশি রসুন দুইটা এক লগে আমদানি হয়ে অতিরিক্ত আমদানি হয়ে গেছে, যার জন্য রসুন বাজার পড়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনার ঠিকানা যোগাযোগ করতে পারবেন তো সবসময়? জি, মেসার্স আলহাজ ভান্ডার, লালকুটি মোড়, শ্যামবাজার, ঢাকা। ধন্যবাদ।